रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, বনি ইসরায়েলের জামানার একটা ঘটনা, যে ঘটনাটা জানলে আমাদের অনেক কিছুই শিক্ষা হবে, তাই এটা আমি আপনাদের সামনে পেশ করছি। বনি ইসরায়েলের জামানার একজন নবী এবং ওই নবীর সঙ্গে তার একজন সঙ্গী সহচর একসঙ্গে একটা পথ দিয়ে চলছিল, আর তাদের ঠিক পেছনেই একজন মাতাল মদ্যপান করে তাদের পেছনেই আসছিল। তো যে মাতালটা মদ্যপান করে ওই নবী এবং তার সহচরের পেছনে আসছিল, সেই মাতাল মনে মনে ভাবল যে আমি কত নিকৃষ্ট, আমি আল্লাহর গুনাহগার বান্দা, আমি আল্লাহর নাশুকুর বান্দা, অথচ আমার সামনে যারা যাচ্ছে তারা কত নেককার, তারা কত পরহেজগার। সে এই কথাটা ভেবে মনে মনে অনুসূচিত হলো। আর নবী, বনি ইসরায়েলের ওই নবী সঙ্গে যে সঙ্গীটা ছিল, সেই সঙ্গীটা পেছন দিকে তাকিয়ে দেখলো যে একজন মাতাল মদ পান করে তাদের পেছনে আসছে। আর তার ওই সঙ্গী মনে মনে এটা ভাবলো যে হায়, এই নবী জামানা তো এরকম ব্যক্তি, এরকম নিকৃষ্ট ব্যক্তি যে মদ পান করে রাস্তাতে আসছে। সে আল্লাহর একজন নাফরমান বান্দা, সে আল্লাহর কোনো হুকুমই মানে না, আর আমরা সেখানে আল্লাহর হুকুমের উপরে চলি। ব্যাস সেইটুকু অহংকার তার মনের মধ্যে এলো। তো সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এলেন। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ওই নবীকে যে হে নবীজি, আপনার সঙ্গে যে আছে আপনার সঙ্গী তাকে, এবং আপনার পেছনে যে ব্যক্তি আসছে একজন দেখুন তাকে, দুজনকে বলুন আল্লাহ তাআলা উভয়কেই নতুন করে নেক আমল শুরু করতে বলেছেন, নতুন করে নেক আমল শুরু করতে বলেছেন। এখান থেকে হয়তো আমরা অনেকেই বুঝতে পারলাম না বিষয়টা কি, তাই আমি একটু ভেঙে বলে দিই। ওই যে বনি ইসরায়েলের নবীর পেছনে যে ব্যক্তি মদ পান করে আসছিল, সে অনুশোচনা করেছিল নিজের উপর, নিজের কর্মের উপর, যেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আর আল্লাহ তাআলা কি করলেন, তার পেছনে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলেন এবং তার গুনাহগুলোকে জিরো করে দিলেন। আর এদিকে নবীর সঙ্গে যে সঙ্গী ছিল, সেই সঙ্গী তার আমলের উপরে, তার ইবাদতের উপরে গর্ববোধ করেছিল মনে মনে, এবং একজন ভাইকে সে ছোট চোখে দেখেছিল। এটা আল্লাহর কাছে অপছন্দনীয় হলো। আর তার যত নেকি ছিল সমস্ত নেকিগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিলেন, আর তার নেকিগুলোকে জিরো করে দিলেন। এই জন্য এদিকে নবীর সঙ্গীর নেকি জিরো, আর এদিকে ওই পেছনের যে মাতাল ছিল তার গুনাহ জিরো। সেহেতু আল্লাহ তাআলা বললেন তারা যেন উভয়েই পুনরায় নতুন করে আমল শুরু করে। আমার বলার উদ্দেশ্য, মহতরম বুজুর্গ দোস্ত, যে অনুশোচনা আল্লাহ তাআলার কাছে কতটা পছন্দনীয় আমল। আমরা যদি আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করি, আমরা যদি আমাদের গুনাহের জন্য পরিতাপ করি, লজ্জিত হই, তবে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা এরকম তওবাকে কবুল করেন এবং জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেন। এই জন্য আমাদেরও কর্তব্য আমাদের গুনার উপরও আমরা অনুশোচনা করি, আমরা পরিতাপ করি, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হই, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। তো আল্লাহ তাআলা বেশক আমাদেরকে মাফ করে দেবেন, কারণ আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। আর আমরা যদি অহংকার করি নিজের আমলের, নিজের ইবাদতের, নিজের নামাজের, নিজের দান সাদকার, তো নেক আমল বরবাদ হয়ে যায়। এই জন্য কোনো নেকি কাজ করে মোটেই অহংকার করা যাবে না। এই জন্য মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন অনুশোচনা করার তৌফিক দেন। আর যে কোনো জিনিস, সেটা দুনিয়াবি হোক বা আমাদের কোনো নেক আমল হোক, তার উপর যেন গর্ববোধ করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের রাস্তায় কবুল করুন, আমিন।